Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমি কি কোনো স্থানে সালাম দিলাম? উত্তর নাই কেন? এই বাবা যাবে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد
সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी मतलाए खुर्शीद इश्कास सीनाए सो जाने बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसरत जमीआ के सालिही सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে গভীর রাতে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। লা ইলাহা ইল্লাল্লাহ। এদের আস্তে আস্তে বলতেছেন, আস্তে বলে যান। এক মেয়ে মানুষ আর একটা চোর। মেয়ে মানুষ জোরে কথা বলা জায়েজ নাই, আর চোরেরা জোরে কথা বললে ভয় ধরা পড়া। আপনারা কি মেয়ে মানুষ? আপনারা কি চোর? এত রাত্রে বক্তা তুলে দিয়ে যদি আপনারা ঘুমা যান, তো বক্তা কি করবে? কি ঘুম পাড়ার বাস হবে? তাহলে জবান করে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এ মাই করা ভাই স্যান স্যান করে করে মাই করে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে মরণের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে মরণের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারানি দেয়া ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দখল করা শিশু সদন নুরানি হাফেজা মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের 21তম ঐতিহ্যবাহী ইসলামী জলসা। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ মোস্তফা কামাল, ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান। আজকের এই মাহফিলের সভা পরিচালনায় জনাব আলহাজ আহমদ আলী দুলাল, জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতির তালিকায় অনেকের নাম রয়েছে। সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক, মাননীয় সংসদ সদস্য। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, মাগরিবের নামাজের পর থেকে জিনারা এত রাত পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করলেন। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, আলেম ওলামা সহ আজকের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে দেখার জন্য আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল করেছেন। আপনি যে সুবহানাল্লাহ কইলেন না, আর যারা কইলেন, এই দুটা তফাৎ কি? আল্লাহ রাসূল বলেছেন 3টা তাসবিহ। জোরে বলেন কয়টা? অবলীলায় অলসতা ছাড়া নিজের আগ্রহ ভরে উচ্চারণ করে। সে জীবনে যত পাপই করুক না কেন, মৃত্যুবরণের সময় সে জান্নাতি হয়ে মৃত্যুবরণ করে। সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, যারা জীবনে যত পাপই করুক মৃত্যুর সময় জান্নাতি হয়ে মরার কারণ কি? আল্লাহ রাসূল বললেন, কোন জাহান্নামীর জবান থেকে এই 3টা তাসবিহ উচ্চারণ হয় না। তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। বর্তমানে বাংলাদেশে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি চালু আছে, কিন্তু আল্লাহু আকবার একেবারেই। অনেকে মনে করে আল্লাহু আকবার এটা একটা কোনো দলের স্লোগান। আপনারা বলেন আল্লাহু আকবার কোনো দলের? সমস্ত মুসলমানের হওয়া থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহু আকবার আছে না নাই? এই জন্য যখন যেটা বলা লাগবে অন্তরের অন্তঃস্থল থেকে আপন ইচ্ছায় বলবেন। রাজি আছেন? কোরআনের মাহফিলে বসেছেন, এখানে কেন ওয়াজ শুনলে হবে না, মাঝে মধ্যে সওয়াবেরও দরকার আছে। আছে না নাই? তো যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আপনাদেরকে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, এত রাত পর্যন্ত আমার মা বোনেরা বসে আছে, জায়গা হচ্ছে না। এরা যে কেন আসে, কি জন্য আসে, আমি নিজেও বুঝি না। কারণ আমি কিন্তু আজকে এসেছি এখানে মাগরিবের পর, এশার নামাজের অনেক আগে। আমাকে এরা তুলে দিয়েছে ইচ্ছে করে এত রাতে। কথাটা বুঝলেন না? তা আমি তো ঘুম পারি না, ওয়াজের আগে ঘুম পারি না। কারণ কোন বক্তা কি ওয়াজ করে এটা শোনা লাগে। আগেকার বক্তা যে ওয়াজ করবে সে ওয়াজ যদি আবার আমি ধরি, জনগণ বলবে কি হলো রে, সব তো একই গান গায়। এই জন্য সমস্ত বক্তার ওয়াজ শোনা লাগে। এখন পর্যন্ত এত রাত পর্যন্ত কোন বক্তা মা বোনদের একটা কথা বলেনি। কথা ঠিক কিনা? তারপর ওরা বসে আছে। আমার সম্মানিত মা বোনদেরকে
অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে এর ভিতরে বাংলাদেশে বহু কিছু হয়ে গেল, হয় নাই? কি হয়েছে? হ্যাঁ, আমাদের বগুড়াতে 254 জন করোনা হয়ে মারা গেছে, 254 জন। তার মধ্যে একটা মানুষও গরিব নাই। এই 254 জনের মধ্যে কোনো গরিব মানুষ মরে নাই। এই 254 জনের ভিতরে অটো ভ্যান চালায় এরকম একটাও নেই। এই 254 জনের মধ্যে কৃষক, ক্ষেত মজুর, কামলা খাটা খায়, হাজরা দিয়া খায়, এদের মধ্যে একটাও নেই। তাহলে মূল্য কারা? আমি তো চিন্তা করে দেখলাম মূল্য কারা। তো করোনা রোগ এটা সকলের জন্য না, এটা জাগা বুঝা মার হচ্ছে। এই জন্য আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ করোনা আরো কিছুদিন থাক, কারণ গোটা পৃথিবীর যিনি শাসন করেন বর্তমান আমেরিকা করোনার দায়ে বেহাল হয়ে গেছে। ঠিক কিনা? ওরা বললে আমাকে লস কি? এই ক্যামেরাম্যানের ভাই, এই ডিস্টার্ব করা যাবে না। এই সময় আগে কি করলে তোমরা? এমনি তো রাত বেশি হয়ে গেছে, আপনারা দাঁড়ায় আছেন কেন? বসেন, তালত আছেন তাই না? অনেকে আসে না তালের শ্রোতা, ও আর সাটলে বসবে না, সাটলে চলে যাবে। রাসূল বললো হুজুর ওয়াজ করতে যে একটা সাটতিছে না। এই জন্য সবাইকে বলবো আল্লাহর হস্তে বসেন, এটা জান্নাতের বাগান। এখানে বসলেই আপনার নামে শুধু নেকি আর নেকি লেখা হবে। হ্যাঁ, এই জন্য সকলে বসবেন। আর যেনারা বসে আছেন আপনার দায়িত্ব হলো একটু চেপে চেপে বসে অন্য ভাইকে বসতে দাও। অবশ্য এখন মাহফিলের অনুমতি নিতে গেলে 2টা শর্ত দেয়। একটা হলো নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মানতে হবে, আর একটা হলো মাস্ক ব্যবহার করা লাগবে, তাই না? তা আপনাদের তো মাশাআল্লাহ কারো মুখে মাস্ক নাই, আছে না? দিয়েন না, রাখেন। কারণ আমরা যখন মোবাইল করি শুরুতেই যার সঙ্গে কথা বলবো তার কথা শোনার আগে একটা মেয়ে মানুষ আমাকে নসিহত করে, মরদ মানুষক মেয়ে মানুষ নসিহত করে। আপনারা বলেন তো, মেয়ের কণ্ঠ পুরুষের জন্য শোনা জায়েজ না হারাম? আরো জোরে বলেন। তাহলে আমি পুরুষ মানুষ যদি ওয়াজ করি জোরে জোরে, নারীরা শুনলে কোনো পাপ হবে না, কারণ পুরুষের কণ্ঠ নারী শোনা যাবে, তবে নারীর কণ্ঠ পুরুষ শোনা যাবে না। তো মোবাইলে ওয়াজ করার জন্য একটা মরদ মানুষের কণ্ঠ দিলে কি অসুবিধা হতো? কারণ মরদের কণ্ঠ তো সবাই শোনা যাবে, দরকার ঠিক কিনা? কিন্তু একটা মেয়ে মানুষ কি করে? আপনি যখন ঘরের বাইরে যাবেন তখন মাস্ক পরবেন, ঘরের বাইরে যখনই যাবেন তখন মাস্ক পরবেন। এখন কি আপনার ঘরের ভিতরে আছেন না বাইরে আছেন? তাহলে মাস্ক পরা লাগবে। তবে শোনেন, যেখানে কোরআনের মাহফিল হয় সেই মাহফিলকে বলা হয় রহমতের জলসা, আর যেখানে অবারিত রহমত নাজিল হয় সেখানে করোনা গজব ঢুকতে পারে না। মাস্ক সকলে রাখবেন, যাওয়ার সময় পরবেন, আসার সময় পরবেন, কারণ রাস্তাঘাটে ধুলাবালি অনেক কিছু ওড়ে না, এগুলো যেন আপনার নাকে মুখে না ঢোকে। নাকে মুখে ঢুকলে এজমা ব্যারাম যাদের আছে, টান আছে, টান, এদেরই তো করোনা বেশি হচ্ছে। নিরাপদ দূরত্ব বজায় রেখে মানে কমপক্ষে 1 ফুট পর পর বসা লাগবে। কিছুদিন আগে নামাজ শুরু হয়েছিল, আপনাদের তো আহলে হাদিসের মধ্যে একটা নিয়ম হলো কি পায়ের সাথে পাও মিলান লাগবে, ধরে কথা ঠিক কিনা? আমাকে হানাফির মধ্যে তাও আধার ফাঁক ফাঁক করে দাঁড়ায়, কিন্তু আপনাদের তো ফাঁক ফুক নেই, একেবারে পায়ের সাথে পাও মিলান লাগবে। তো করোনার যখন স্বাস্থ্যবিধির আইন করলো তখন আপনারা কি ওইভাবেই দাঁড়াচ্ছিলেন? ওইভাবেই কেন দাঁড়াইছেন? কারণ আপনারা জানেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যখন কেউ আল্লাহর ইবাদত করে, ওই ঘরের মালিকের যারা ইবাদত করে
আল্লাহ তাদের সাথে সাথে দুইটা পুরস্কার দেয়। যেরকম কয়টা? 1 নম্বর পুরস্কার হলো তাদের কোনো অভাব থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো তাদের কোনো ভয় থাকবে না। সমস্ত ভয় থেকে আল্লাহ তাদের নিরাপত্তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের মধ্যে যখন নামাজ পড়ি তখন ভয় কার? করোনার ভয়ে কি ফাঁক ফাঁক? কোরআনের মাহফিলে যখন বসেছি তখন ভয় খায়। তো করোনার ভয়ে কি নিরাপদ দূরত্ব? বরং আরো জমে বসে। যারা দাঁড়িয়ে আছে ওরা যেন বসার জায়গা পায়। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন বসবেন না? বসেন বসেন, সবাই বসে। আলহামদুলিল্লাহ, যে কথা বলতেছিলাম, যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন, খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক না? কিন্তু আমাদের প্রশংসা করার বহু কারণ আছে। তার মধ্যে একটা কারণ হলো রূহের জগতে আল্লাহ আমাদের রূহকে এত পছন্দ করেছে, দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদের কবুল করেছে। আমরা যদি হিন্দুর ঘরে জন্ম নিতাম, মুসলমান হওয়া আমাদের জন্য সহজ না কঠিন? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। বহুবার নবী তাকে কলেমার দাওয়াত দিয়েছেন, কিন্তু গ্রহণ করে নাই। শেষে যখন আবু তালেব মৃত্যুর বিছানায় শায়িত হলো, এমন সময় আল্লাহ রাসূল বললেন, চাচা মরেই তো যাচ্ছেন, আর তো উঠতে পারবেন না, মানে পড়ে গেছে একবারে। ঠিক এই মুহূর্তে আপনি পড়ে গেলে কি হবে? আপনার জবান ঠিক আছে, একটা বারের জন্য বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতের দরজায় পৌঁছায় দিব। এখান থেকে কি প্রমাণ হলো? নবী হাত ধরে আমাদের জান্নাতে নিয়ে যাওয়ার পারবে? কথা কয় না। মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আসেন সাই, আমিও ধন শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার 2 কান্দে 2 মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে লাই দিবে টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। এই জামিনদারকে দেখছেন? একজন আল্লাহ কইছে, আল্লাহ জামিনদার। আল্লাহ হচ্ছেন হাকিম, আমরা হব আসামি। ওকালতি করে, বারিস্টারি করে আমাদের নবী আল্লাহর কাছ থেকে আমাদের জামিন নিয়ে জান্নাতে পৌঁছায় দিবে। তারপরে আবু তালেব কি বললেন? তারপরে বললেন, মরি যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ত্যাগ করব না। এখান থেকে প্রমাণ হলো অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হওয়া কঠিন। আল্লাহ আমাদের কি অন্য ধর্মে পাঠাইছে? সরাসরি মুসলমান ধর্মে কবুল করেছেন। এই জন্য প্রশংসা হবে কার? এখানে আইনের লোক বসে আছে। বর্তমান সরকার বক্তাদের উপর একটা আইন করে দিয়েছে, বক্তারা ওয়াজ করতে গিয়ে এই ডিস্টার্ব করলো কেন? ওয়াজে চা খাইছে জীবনে? আমার 33 বছর ওয়াজের বয়স, কে যে 1 কাপ চা খাইছে এই প্রমাণ কেউ দেখাতে পারবে? আমি কে যে খাই না, ঘরের মধ্যে খাই। এতগুলা মানুষকে বসে রেখে এক মানুষ চা খাবার গেলে তো জিভে পড়ে দেবি রে ভাই। সরমে যদি বেশি মারি জিভে গলা দুটাই যাবে। হ্যাঁ, তা আসুন যে কথা বলতেছিলাম, যে সরকার আইন করেছে কোন ধর্মকে কটাক্ষ করে বক্তারা যেন কথা না বলে। এটা কিসের আইন? সরকারের আইন। জনগণ কিসের আইন? কিন্তু আল্লাহ কি কইছে? আল্লাহ বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া
অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। তাহলে আল্লাহর আইনে ধর্ম কয়টা? যারা বলবেন না, মনে করেন জবান আছে বলতেছেন না, আপনার লক্ষণ কি? না না, যারা জবান থাকার পরে হক কথা কয় না তাদের লক্ষণ কি? এই যে কথা না বলা, 30 টাকা কেজি পেঁয়াজ 300 টাকা গেছিল, কথা বন্ধ থাকার কারণে না। কথা বসে কয়েছে 2 টাকা। একটা দোকানদারের কাছে গিয়ে বলছে, পেঁয়াজের দোকানদার, এক পদে। দোকানদার কয় আপনি তো 2 কেজি, এই কথা কস করে 1 পদে। ওই জায়গাত গরম হচ্ছে, 2 কেজির জায়গাত 1 পদ হচ্ছে। আর একটা গরম হচ্ছে বইয়ের ওপর, কম করে খা। প্রধানমন্ত্রী কইছে পেঁয়াজ না খালিও চলে, খালি 2 জায়গাত গরম, কিন্তু মাঝখানে গরম নাই, একেবারে জবান বন্ধ। আমি কইছিলাম ভাই পেঁয়াজের দাম যে হারে বাড়তেছে কিছু একটা করা হোক। জেলত যাবে, জেলত যাবে, দরকার নাই, জবান বন্ধ। বর্তমান বাংলাদেশের মানুষেরা জবান বন্ধ করে আছে, না জানি কি হয়, না জানি কি হয়। কোরআনের মাহফিলে জবান খুলতে আপত্তি আছে? কথা নাই, ওয়াজ হবে প্যানসা প্যানসা। আর কথা হবে, রাত কত হলো এটা দেখা হবে না, শ্রোতাদের চেহারা দেখে ওয়াজ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? মরা মানুষের কাছে যেটা হ্যাঁ, একটু চাঙ্গা চাঙ্গে কথা কবেন। ওয়াজ করতে করতে বুড়া হয়ে গেছে, এখন তো রিটায়ার করার দরকার। আমার সাতকার যে কয়টা বক্তা অধিকাংশই মরে গেছে, আর যে কয়টা আছে শুতে গেছে। একদল শুয়ে গেছে, একদল মরে গেছে, মাছ খাতে আমি একটু আছি। তা আপনারা কথা বলবেন না? বলবেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। যখন যে কথা বলতে হবে একটু হাহাকারি দেওয়া লাগবে। এখন আপনারা বলেন আমরা সরকারের আইন মানবো না আল্লাহর আইন মানবো? আমরা সব জায়গায় সরকারের আইন মানবো না, জায়গা বুঝে আল্লাহর আইন না মানলে ইমান থাকবে না। মানবো, সব জায়গায় মানবো না। এখন অনেকে বলবে হুজুর সরকার বিরোধী শুরু করছে। সরকার বিরোধীরা, আমার কথা হবে আমাদের ইমানের পক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা দরকার হলে নিজের জীবন দিয়ে দিব, কিন্তু ইমানকে আমরা নষ্ট হতে দেব না। জোরে কোন ঠিক? ইমান রক্ষা করার জন্য যদি আমাদের জীবন দিতে হয়, কারা কারা আল্লাহ রাস্তায় জীবন দিবেন? আল্লাহকে 2 হাত তুলে দেখা। একটাই ভয় তাদের কলিজায় থাকবে, কার ভয়? আমি আজকে ভয় ভীতি নিয়ে ওয়াজ করবো। কি নিয়ে? ভয় ভীতি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ 1 নম্বর ভয়ের কথা বললেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ। অবিশ্বাসীদের কাছে আল্লাহ এ ওয়াজ করে নাই, এ ওয়াজ করছে মুমিনদের কাছে। আমার সামনে যারা বসে আছে আমরা কি? আর জোরে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ ঈমান সম্পর্কে আমাদের বুঝায় দেন। আল্লাহ নবী বললেন, এই খাড়া হলো কেন, খাড়া হলো কেন? না না, ছোট মানুষ এত রাত্রে যদি হেরে যায়, সন্ধ্যার সময় হাঁস মুরগি ঘরাত না উঠলে মেয়ে মানুষরা তো পাগল হয়। দেখে সব উঠছে, কিন্তু একটা মোরগ ওঠেনি। মেয়ে মানুষ খরে মোরগ গেল কোথায়? মোরগ 14 ফেব্রুয়ারি পালন করতেছে এক মুরগির সাথে। মানে নিজের ঘোড়া বাদ দিয়ে ভালোবাসার টানে অন্য ঘোড়া ঢুকছে। এখন খুঁজতে খুঁজতে মেয়ে মানুষ দেখে কে আমার মোরগকে এখানে। আপনারা বলেন তো, মোরগ দেখার পরে মেয়েটাকে আর মোরগ ছাড়বে? সন্ধ্যার সময় মোরগ ধরে নিয়ে এসে ঘোড়া তুলছে। সন্ধ্যার সময় যদি গরু ছাগল গোয়াল ঘরে না ওঠে, আপনারা বলেন তো মানুষ পাগল হয়ে যায় না? যে আমার গরু আমার ছাগল গেল কোথায়? খুঁজে খুঁজে নিয়ে এসে গোয়াল ঘরে তোলে। কিন্তু রাত 12টা বেজে যাচ্ছে, আপনার ছোট ছোট বাচ্চারা কোথায়? আপনার ছেলেরা কোথায়? খোঁজ করার দরকার আছে না নাই? এই জন্য ছোট ছোট বাচ্চারা যদি ওয়াজ নাও বোঝে, কাছে বসাবেন, ছেড়ে দিবেন না, খালি দুষ্টামি করবে।
আসেন, আজকের ওয়াজ হবে কিসের? ভয় ভীতির ওয়াজ। যেরকম কিসের ভয়? তাহলে একটু বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই বলেন, ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই ছোটেতে। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইমানদার কারে কয়? আল্লাহর নবী বললেন, যাদের মধ্যে তিনটা জিনিস পাওয়া যাবে, একটা হলো ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এই তিনটা মিলিয়ে হলো ঈমান। কয়টা মিলে? একটা দিয়ে হবে না, একটা দিয়ে হবে না। ঈমান মানে কি? গ্রহণ করা। ঈমান মানে কবুল করা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহ রাসূলকে কি করলাম? কবুল করে নিলাম, স্বীকার করে নিলাম। আমাদের আল্লাহ কয়টা? আর আমাদের নবী তার কে? রাসূল। স্বীকার করে নিলাম। আচ্ছা, এই স্বীকারোক্তির উপরই যদি ঈমান থাকতো, আমি বুঝাতে বলতেছি যে স্বামী স্ত্রী যখন কবুল করে, স্বীকার করে না যে তুমি আমার স্বামী আমি তোমার বউ, স্বীকার হয়ে গেল। এই স্বীকারোক্তির উপরই তারা আছে, আর কিছুই না। স্বামী যদি বউকে বলে আমার এটা করা লাগবে, বউ কয় কবুল আলহামদুলিল্লাহ। বউ বলতেছে আমার এটা কিনে আনতে হবে, স্বামী বলতেছে কবুল আলহামদুলিল্লাহ। মানে বউ যেটা চায় স্বামী সেটা দেয় না, স্বামী যেটা বলে বউ সেটা শোনে না, খালি কয় কবুল আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলেন যে সংসার টিকবে? কেন টিকবে না? কারণ শুধু কবুল করলে হবে না, তাসদীক বিল জানান, কলিজার মধ্যে মহব্বতের জায়গা দিতে হবে। এরপরে হলো আমল বিল আরকান, আমি স্বীকারোক্তি অনুযায়ী আমল করা লাগবে। আমাদের বাংলাদেশে আমল আছে না? আছে? আছে। আমল মানে কি? আমল মানে কি কাজ? এখানে আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের। আমাদের বাংলাদেশে আমল আছে কিন্তু সুন্দর না। বাপে নামাজ পড়ে, বেটা পড়ে না। আপনারা বলেন এটা কি সুন্দর? হ্যাঁ, বাপে যখন নামাজ পড়তে যায় তখন চোরের মতন যায়। রাত্রে ভাত খাওয়ার সময় ছেলেকে ডাকতেছে, আসো বাবা ভাত খাই। মানে নামাজ পড়তে ছেলেরা ডাকে না, কিন্তু খাওয়ার সময় ডাকতেছে। এরকম বাবা আছে না? নাই? আছে। দেখবেন ফজরের নামাজের সময় ছেলেরা ডাকে নাই, কিন্তু সকালবেলা লেখাপড়ার জন্য ডাকতেছে। এত ঘুম পারলে পরীক্ষায় ফেল করবি, তাড়াতাড়ি বই না কলেজে যা, তাড়াতাড়ি পড়ো, প্রাইভেট পড়ো, কোচিং করো। অথচ আল্লাহর হুকুম নামাজের জন্য বাপ ডাক দিল না। এইটা কিন্তু আমল হতে পারে, কিন্তু সুন্দর আমল হবে না। সুন্দর আমল হলো বাপ বেটা পরিবারের সকলে মিলে নামাজ আদায় করা। এটার নাম হলো সুন্দর আমল। সুন্দর আমল কারে করে? আমার মা বোনের যারা বসে আছেন, সন্ধ্যা থেকে এদের ওয়াজ হয়নি তো, আর আবার হয়েছে করতে, সেখান থেকে কম বেশি শোনা যায়। ওদের জন্য 10টা মিনিট একটু ওয়াজ করি, ওদের একটু থামান লাগবে নাকি? কম না করলে তোরা থামবি। এত রাত হয়ে গেছে, ছোট্ট একটা ওয়াজ দিয়ে আমি মা বোনদের একটু সাইজ করি। কি খাওয়া? গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা নবীর হাত ধরে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা কাঁদেন কেন? বলে, কান্দার কারণ হলো 61 বছর বয়স, এখন পর্যন্ত খুশির খবর পেলাম না। যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময় মৃত্যু হবে, তো মরে যাচ্ছি আমি, অথচ আমার কোনো খবর নাই। আল্লাহ রাসূল বললেন, খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলে, হুজুর আমার খবর শুনবার চাই, আপনি পুরুষের খবর শোনান কেন?
রাসূল বললেন, খাদিজা, শুধু 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেয় নাই, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলে, হুজুর 10 জনের মধ্যে কি আমার নাম আছে? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর সিদ্দিক, আর নারীদের ভিতরে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। যেই কইছে আর বসা থাকে, আনন্দের চোটে দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা খবর কি? বলে 1 নম্বর জান্নাতি। 1 নম্বর জান্নাতি। রাসূল বলেন, খাদিজা খবর কি? কয় 1 নম্বর জান্নাতি। আনন্দে আল্লাহ রাসূল বলেন, খাদিজা, পুরুষের মধ্যে 2 নম্বর জান্নাতি হযরত ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। নারীদের মধ্যে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এ ব্যাপারে আপনার চাহিদা কি? আল্লাহ রাসূল কিন্তু নিজের বিবিদের সঙ্গে মশকরা করতেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আমাদের নবী কিন্তু সেই রকম গোড়া নবী না, যখন যেখানে যায় সেই পরিবেশ ধারণ করে। সুবহানাল্লাহ বলেন না? যখন নাতির কাছে যায় তখন নানা হয়ে যায়, যখন মেয়ের কাছে যায় তখন বাবা হয়ে যায়, যখন বিবিদের কাছে যায় তখন স্বামী হয়ে যায়। সব জায়গায় নবী কয় নম্বর? কথা কয় না। সব জায়গায় আমাদের নবী 1 নম্বর। দেখি তো আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলে না যে আমার নেতা এখন ভাষণ দিবে, এরকম বলে কি? বলে না। আবার দরুদের সময় কি বলে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহ তার প্রতি তুমি রহমত করো যিনি আমাদের নেতা। দরুদের মধ্যে আপনি নবীকে নেতা বলে স্বীকার করলেন, অথচ কাজে কামে আপনি অন্য একজনকে নেতা মেনে তার পিছনে চামচাগিরি করতেছেন। এই নেতার উপরে হাসিবুল হাসান স্বপন এক বক্তা আছে, কথা বলতেছিল, এক নেতা এসে মুখের বাইক কাড়া নিয়ে সেই শুরু, আর গাড়িটারে ভাঙ্গা দিল। আজকে আবার দেখলাম আমার বড় ভাই আব্দুর রাজ্জাক, ওনার গাড়িটা ভাঙ্গা দিল। আজকে দেখলাম, দেখেন গোটা গাড়ি ভাঙ্গা সুরমার, ওনাকে মারছে জায়গা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করে সবাই চিনবি, খালি আব্দুর রাজ্জাক করে তো চিনতেছে না। হ্যাঁ, কি শুরু হলো বাংলাদেশে? বক্তা মারা, জোরে খান কি মারা। এই তো নিয়েগুলো আমার বউ দেখা কয়, খবরদার, হয় এই ব্যবসা বাদ দেন, না হয় দেখে শোনা ওয়াজ করবেন। আমি বললাম, কি দেখবো? বলে আগে যায় পরিবেশ দেখবেন, কোন ওয়াজ চলবে। আগে দাম শুরু করেন না, আগে পরিবেশ দেখবেন। আমি বললাম, কি পরিবেশ? বল দেখবেন আশেপাশে পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, বর্তমান সরকারের কোনো ক্যাডার মঞ্চ আছে কিনা। এগুলো যদি থাকে এখানে তেল তেল মেরে দিয়ে আসবে। এগুলো যদি থাকে তো কি করা লাগবে? তেল তেলা ধরবে না, তেল তেলা বুঝুন না। হ্যাঁ, আমি বললাম যদি এইগুলো থাকে, তারপরে তেল তেলা যদি না মারি, আমার বউ বলতেছে পুলিশ ধরবে, র্যাব ধরবে। আমি বললাম, বিবিরে, প্রকৃত মুসলমান যারা হবে তারা পুলিশ ধরার, র্যাব ধরার চিন্তা করবে না, প্রতি কদমে কদমে তারা আজরাইল ধরার চিন্তা করবে। প্রকৃত ইমানদার তারা আজরাইল কখন ধরবে এই টেনশনে আছে। আর আমরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মঞ্চে বক্তাদেরকে অপমান করতেছে, আল্লাহর নবীকে আসল নেতা বলার কারণে। নবীর নেতৃত্বে আমাদের চলতে হবে। আমরা স্লোগানে অনেক সময় বলি, আমার নেতা তোমার নেতা। দরুদ কি বললেন রে? এখনই দরুদ পড়লে, হায় রে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। পড়েন নাই? পড়েন নাই? সাইয়্যিদিনা মানে কি? আমাদের সর্দার। ও নেতা কবেন না, সর্দার কবে? ডাকাতের সর্দার। নেতা বলতে কি হয়? আপনাকে কোনো তারা বাঁচতেছে, যদি বাঁচে সেটা বাদ দেয় বলতেছি, বাঁচতেছে। আমাদের নবী আমাদের নেতা। ধরে কর আমাদের কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কেন? যে নবী যখন যেখানে গেছেন সেই পরিবেশে 1 নম্বর হয়েছে। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে নবী মনে হয় তসবিহ নিয়ে আর যায় নামাজ নিয়ে নামাজ পড়েছে নাকি বদরের যুদ্ধে, যে তোমরা সাহাবারা যুদ্ধ করো আর আমি গেলে দোয়া করি। বরং আল্লাহ রাসূল নিজেই সমস্ত সাহাবীর সামনে হাতে তরবারি নিয়ে
জিহাদের নেতৃত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর বললেন, রাসূলুল্লাহ আপনি তো আল্লাহর নবী। আল্লাহ নবী আবু বকর, আমি আল্লাহর নবী যেমন ঠিক আছে, আবার বাতিলের বিরুদ্ধে জিহাদের রাস্তায় আমি হলাম সেনাপতি। হ্যাঁ, তো নিজের বিবিদের সঙ্গে রাসূল একটু রসিকতা করতেন। তো মা খাদিজা যখন ছিলেন তখন তো নবীর বউ কয়টা? আরো জোরে জোরসে বল। আচ্ছা, মা খাদিজা যতদিন জীবিত ছিলেন ততদিন নবী দ্বিতীয় বিয়ে কেন করে নাই? আপনারা জানেন? জানেন? বাংলাদেশে একজন নাস্তিক করেছে খাদিজা খুব ধনী ছিল, তো খুবই ধনী ছিল। নবী যখন খাদিজার বাড়িতে রাখালি করত তখন খাদিজা নবীকে স্বামী হিসাবে গ্রহণ করেছে। একজন ধনী বউ থাকতে আবার বিয়ে করবে? একজন বুদ্ধিজীবী কথা কইছে। বাংলাদেশের অধিকাংশই বুদ্ধিজীবী হল নাস্তিক। অধিকাংশ। কিছুদিন আগে একটা সবক পাচ্ছে, নাম হলো জাফরুল ইসলাম। এনায়েতুল আব্বাসের সাথে একটা টক শো হয়েছে, আপনার দেখেন নাই? এই টক শো কিন্তু জাফরুল ইসলাম বলেছে যে নবীর বউদের বিয়ে করা যাবে না। কেন নবীর বউদের কেন বিয়ে করা যাবে না? এনায়েতুল আব্বাসী কোরআন থেকে বললেন যে আল্লাহ তাআলাই ঘোষণা করেছেন নবীর বিবি উম্মতের মা, উম্মাহাতুল মুমিনিন। যেরকম উম্মাহাতুল, তো জাফরুল কি বললো তখন? আমার মনে হয় নবীর বউ উম্মতের মা, এই আয়াতটা আল্লাহ নবীর কাছে, নবী আল্লাহর কাছে চাইয়া দিচ্ছে যেন অন্য কেউ নবীর বউ টেস্ট করবার না পারে। নাউযুবিল্লাহ, জোরে কর না কেন আপনারা? রাস্তার মোড়ে মোড়ে এরকম নাস্তিক আছে না? যে কোনো সময় আমাদের ইমানের উপর আঘাত করতে পারে। এই জন্য 1 নম্বর বিষয় আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ। এই বিশ্বাসটা কেমন এটা আমি 3 দিক দিয়ে আপনাদের বুঝালাম। ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। আমলের মাধ্যমে আমি যে আল্লাহ নবীকে স্বীকার করেছি এইটাকে আমাকে প্রমাণ করতে হবে। ঈমানকে রক্ষা করার জন্য 1 নম্বর আমল হলো, ঈমানকে রক্ষা করার জন্য 1 নম্বর আমল কি জান না? বুনিয়াল ইসলামে খামসেন, 5টা ভিত্তির উপর ইসলাম দাঁড়িয়ে আছে। 1 নম্বর কলেমা, 2 নম্বর কি? আরো জোরে। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কি নাই? লা সালাতা লা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হলো বান্দা, আর যারা নামাজ পড়ে না তারা কি? আরো জোরে। যারা বলবেন না তারা নবীর হাদিসের সাথে একমত না দ্বিমত। আরে আপনি যদি নামাজ নাও পড়েন তো কম পাপ হবে, কিন্তু নবীর কথার সঙ্গে যদি দ্বিমত করেন সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। জোরে জোরে কথা ঠিক কি না? আপনারা কি নবীর কথার সাথে একমত না দ্বিমত? আমি যেই বলবো বেনামাজি আপনারা বলবেন কাফের। বলতে পারবেন? গলা কাকারে দেন, বেনামাজি বেনামাজি, আরো জোরে। যারা মাগরিব এশা নামাজ পড়েন নিওয়াজ শুনতেছে, এর কি খবর কি? আজকে যে পয়েন্টে ওয়াজ শেষ হবে, যারা তো ঘুম দিলে ফজর হবে না রে পারে। কি সমস্যা? নামাজের কোনো গুরুত্ব নাই। কেন নাই? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, কারণ ক্ষমতার চেয়ার কোনো মানুষ না, ক্ষমতা চেয়ারে মানুষ বসতে পারে, কিন্তু ক্ষমতা মানুষের না, ক্ষমতা কার? আরো জোরে। আচ্ছা, কেউ যদি বলে, আমি যদি ঈমানের উপর কথা বলতেছি, কেউ যদি বলে যে আমার দল ক্ষমতায় আছে, আমরা এখন ক্ষমতায় আছি, আমার দল ক্ষমতার চেয়ারে, আপনার বলেন তো এই কথা বললে ঈমান থাকে? কি বলা লাগবে? না না, কাফের না। এই যে আমল বিল আরকান, কেউ যদি বলে আমার দল ক্ষমতায়, তাকে বলতে হবে কোন দল ক্ষমতায় নাই। ক্ষমতায় হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিককে? আরো জোরে। যারা ক্ষমতার চেয়ারে বসে আছে তারা কে? না না, ক্ষমতার চেয়ারে বসে নাই,
ক্ষমতার চেয়ার পায় কয় হামাক নামাইকে, যেভাবেই হোক আমি ক্ষমতা ধরে রাখবো, আমাকে ক্ষমতা থেকে নামাইকে। এরকম কিছু ব্যাককেল আছে না নাই? যেরকম আছেন না, আছে তো, এদের আক্কেল নাই। রাত 9টার সময় 6 তলা বিল্ডিং এর উপর তলায় 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল গাওয়া দিয়ে ওরে তামানি যে বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে, আমাকে নামাইকে রে, আমাকে নামানোর ক্ষমতা কার? রাত 3টার সময় একটা ভূমিকম্প আছে, তাহলে এই ওই এত জোরে নামছে, ঘুমের ঠেলে যে লুঙ্গি খুলে আছে ওইটা পর্যন্ত পড়ার তাল পায়নি, ওই ন্যাংটা হয়ে দৌড়ে দৌড়ে নামছে। তো অনেক মানুষ রাস্তায় ওর চেহারার দিকে তাকায় বল, কে রে ভাই আমাকে তো লুঙ্গি আছে, তো লুঙ্গি তো 6 তলা। মানে যারা লুঙ্গি পরাইছে ওরা কোনোদিন বলেনি আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইছে। এই জন্য আল্লাহ লুঙ্গি লিয়ে নামাইছে, যে যাই বলছে আমার নামাইকে আল্লাহ ন্যাংটা ধরে নামাইছে। ধরে কথা ঠিক কিনা? রাত 9টার সময় বললো আমাকে নামাইকে, 3টার সময় যদি আল্লাহ ন্যাংটা করে নামাবার পারে তাহলে আমরা বিশ্বাস করব। তো ইজ্জু মান তাশা তো জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আমলের মধ্যে আমি বিশ্বাস করব ক্ষমতার মালিককে, আরো জোরে। আচ্ছা, ক্ষমতার মালিক আল্লাহ কোন বিষয়ে? সব বিষয়ে। মানে পীর সাহেব মরে গেলে 3 জন ওই পীরের গদির দিকে তাকে আছে, কয়জন? কিন্তু গদি কয়টা? তাকে আছে 3 জন। কারণ সবাই জানে পীর ব্যবসা হলো বর্তমানে সবচাইতে লসহীন ব্যবসা, কোনো লস নেই। কিছুদিন আগে বাংলাদেশে একটা পীর মরে গেছে, দেওয়ানবাগি, আসলে 420 কেজি। কয় কেজি? 420 কেজি। ওর খাটনি কান্দক নিয়ে রেখে একটা মুড়িতে সাহস হয় না। অবশ্য পীরের আগে লেখা ছিল আশেকে রাসূল। আশেকে রাসূল, আশেকে রাসূল বলতে আপনার কি বলবেন? নবীর নামে দরুদ পড়ি, নবীরে সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যাদের দ্বন্দ্ব মনে বাজে তারা আশেকে রাসূল না, আশেকে শত্রু। ধরে কথা ঠিক কিনা? আশেকে রাসূল হল নবীর সুন্নাত যারা আমল করে। আপনারা খেয়াল করেন, আপনি যখন ভাত খাবার যাবেন, আজকে আমাকে এখানে নিয়ে গেছে, মাছ আছে, দেশি মুরগি আছে, গরুর গোশত আছে, আমাকে যিনি খাওয়াচ্ছে তিনি বলতেছে আরো নেন, আরো নেন। আমিও দেখতেছি কিনা খাওয়া লাগতেছে না, তো কিনা খাওয়া আর ফিরে খাওয়ার কম বেশি নাই। কিন্তু আমার ইমান বলতেছে আমল বিলার কান। সত্যি যদি তোমার ইমান থাকে তাহলে নবীকে ভুলে যেও না। আল্লাহ নবী বলেছেন খাওয়ার সময় ক্ষুধাকে 3 ভাগ করা লাগবে, 1 ভাগ খাদ্য খাবে, 1 ভাগ পানি পান করবে, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবে। এই নবীর তরিকা মোতাবেক যারা খাবে তাদের বুকের চাইতে পেট কোনোদিন উঁচা হবে না। আপনারা বলেন তো দেওয়ানবাগির পেটের খবর কি? বুক এক জায়গা, পেট গেছে আর 1 মাইল দূরে। আর আল্লাহর বান্দারা পীরের কথা বলতেছিলাম, এখন 3 জন গদি দখল করবে। পীর বলতেছে গদি কে দখল করবে? আমি তোমাদেরকে একটু পরীক্ষা করব। বলে কি পরীক্ষা হুজুর? 3 জনের হাতে 3টা মুরগি দিছে আর 3টা চাকু দিছে ছুরি দিয়ে, বলতেছে এমন জায়গায় মুরগি জব করবি যেখানে কেউ যেন না দেখে। ঠিক আছে, 3 জন 3 মুরগি নিয়ে গেছে আর ছুরি নিয়ে গেছে, এমন জায়গার জব করবে কেউ যেন না দেখে। একজন যায় ঘরের দরজা বন্ধ করছে, বন্ধ করে চারিদিকে তাকায় দেখে একটা জানলা দরজা খোলা নাই। এই মুহূর্তে মারা লাগবে, খালি সমানে মুড়ি হাতত নিবি, ছিঁড়বি আর সমানে মারবি, বুঝলেন না? কেউ দেখবি না। এরকম আছে না? না যেরকম আছে না? ঘরের দরজা জানলা বন্ধ করে মুরগি জব করছে, আর একটা খেরের পালার কাছে গিয়ে চারিদিকে তাকায় দেখে র্যাব নাই, পুলিশ নাই, কোন মানুষজন নাই, মারা দিছে কেউ দেখে নাই। কিন্তু আর একজন যেখানে জব করতে যায় কোন দিকে না তাকায়া উপর দিকে তাকায় বলে কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে।
কোনো দিকে দেখে না, এদিকে সেদিক দেখে না, র্যাব আছে না পুলিশ আছে না ক্যাডার আছে এগুলো দেখে না, দেখে ওরে বাবা রে স্বামীও বাসের স্বামীও খালি দেখে না, আমি কি বলি গোপনে কি বলি প্রকাশে সব শোনে কে। তো এখন 3 জন নিয়ে হাজির, পিসাব কয়েকেরে ওরা 2 জন জব করলো, বলছে হুজুর কেউ দেখলে তুই পারলি না কেন? কারণ যেখানে যায় কেউ না দেখলে আল্লাহ দেখে, কেউ না দেখে আল্লাহ দেখে। এই বিশ্বাস যদি কলিজার মধ্যে থাকে, আপনার বলেন তো সে কোনোদিন অন্যায় করবে? আল্লাহ রাসূল মশকরা করে বলতে যে খাদিজা আপনি হলেন জান্নাতের 1 নম্বর, 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর যদি আমার মেয়ে ফাতেমা হয় তাহলে আমার অন্তর বড় খুশি হয়। সুবহানাল্লাহ বলে। আসলে মা খাদিজার মেয়ে কি একটা মেয়ে কিন্তু 4টা, ধরে কোন কয়টা? 4টা মেয়ে, একটা হলো রোকেয়া, একটা জয়নাব আর একটা কুলসুবা। কিন্তু মা খাদিজা ওই 3টা মেয়ের নাম না কয়ে ডাইরেক্ট বলেছে ফাতেমা। আপনার বলেন তো 4টা মেয়ের মধ্যে একটা মেয়ের নাম বললো কেন? বললে এর মধ্যে কারণ আছে না নাই? কি কারণ? মা খাদিজা যখন কোনো জিনিস লাগতো তখন ডাকতো কুলসুমা নাই, পশ্চিম পাড়াত গেছে, রোকেয়া ঘুম পাড়তেছে চেতন নাই, জয়নাব পাশের বাড়িতে গেছে, ফাতেমা লব্বাইক। মানে যতবার ডাকছে ওরা নাই, একটাই সবসময় কাছে, তার নাম হলো ফাতেমা। এক সময় মা খাদিজা আর ফাতেমার বন্ধুত্ব হয়ে গেল, যদিও মা মেয়ে, তারপর 2 জনের সম্পর্ক বন্ধুর মতো, ধরে কেন সুবহানাল্লাহ। এমন বন্ধুত্ব হলো গল্পে গল্পে এক সময় খাদিজা বলতে ফাতেমা আমার তখন বিয়ে হয়েছিল তুমি জানো, মানে গল্পের ছোটে বলতেন না, বন্ধুর মতোর গল্প, আমার তখন বিয়ে হয়েছিল তুমি জানো। তো ফাতেমা বলতে মা আমি তখন কোথায় ছিলাম? মা খাদিজা এই কথা বলেছে দেখে আপনারা হাসলেন, কিন্তু আল্লাহ দেখেছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো নবী হস্তি বাহিনীদেরকে কি আপনি দেখছেন? ওই যে কাবা ঘর ধ্বংস করতে এসেছিল আব্রাহার গোষ্ঠীকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছে ওইটা কি আপনি দেখছেন? আজকে বাবরি মসজিদ ধ্বংস করেছে মালওয়ানের বাচ্চারা, মুসলমান তোমরা কি দেখছো নাকি? কোন মুসলমান কিছু কয় না। আল্লাহ কয় আমার ঘর ভাঙবে, ওরা মন্দির বাহানা পারবে। এ পর্যন্ত যে কটা ইঞ্জিনিয়ার, যে কটা কলম তুলার সাথে সারাদিন তুলে যায়, সকালে এসে দেখে নাই। আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার বলেন। কি মনে করতেছে আবাবিল পাখি? প্রয়োজন আমরা যদি আলসা হই, আমরা যদি ভয় করি, না জানি কি হয়, এই চিন্তা যদি আমরা করি, তাই বলে কি মনে করেন এ কোরআন এভাবে গরিব অবস্থায় থাকবে? আজকে আমাদের আল্লাহ বাংলাদেশ কি অবস্থা আছে, আল্লাহর কোরআন কি অবস্থা, আমি নিজের পরীক্ষা করে দেখছি। হুজুরের সামনে যা দেখতেছেন এগুলো সব আমার, পিছনে যা দেখতেছেন আমার ভাইয়ের, এ সাইডে বাপসা স্যার, এলাকার মধ্যে পাওয়া দেওয়ার জায়গা নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহ, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। হুজুর দেখছেন আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে, তো চলো দেখে আসি। মসজিদের কাছে যা বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা এই 10 শতক আল্লাহর দান করছে, আর আমরা সবাই টাকা পয়সা দিয়ে আল্লাহর ঘর বেড়া দিচ্ছি। হুজুর ফেরেশতাকে আল্লাহ এটা কোন দেশ? যে দেশে তোমার কিছুই নাই, যেই দেশে দান করলে তুমি পাও, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহ সব চাইতে গরিব হয়ে গেছি। বর্তমানে আল্লাহ বাংলাদেশে ধনী না গরিব? কথা হয় না? আচ্ছা আল্লাহর কোরআন কি? প্রাইমারি মাস্টারকে বললাম ভাই প্রাইমারি খোলার, হুজুর 4 তারিখে খোলার কথা ছিল, আবার বেড়ে গেছে হুজুর, আবার বেড়ে গেছে। হাসতেছে, তখন হাসেন কেন? বসে থাকে বেতন হুজুর।
আপনার বলেন তো, আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়ে বসে থেকে বেতন পায়, আর যারা কোরআনের শিক্ষা মাদ্রাসায় দেয় তাদের খবর কি? তাদের খবর কি? কোন মাদ্রাসা যখন বন্ধ হয়ে গেল, আমার মাদ্রাসার হুজুরা কয়, হুজুর আমাকে খবর কি? আমি বলো, আমার খবর কি? আপনার ওয়াজ বন্ধ, তাহলে তোরকে কি বন্ধ? কিন্তু প্রাইমারি মাস্টারদের এরকম চিন্তা করা লাগে না। আজকে কোরআনের জন্য আপনাদের কাছে ভিক্ষা চাইতে হয়। দেও বাবা, টাকা না দিলে মাদ্রাসা চলবে না বাবা। বাংলা ইংরেজি অঙ্কের জন্য কোনো ভিক্ষা করতে হয় না। বর্তমানে আল্লাহ যেমন গরিব, আল্লাহর কোরআনও তেমন গরিব হয়ে গেছে বাংলাদেশে। কি অবস্থা! আরে এনারা বলছে, হুজুর ওয়াজ আপনি দরকার হলে সারা রাত করেন, আমাদের আপত্তি নেই, কিন্তু জনগণের কাছে বুঝাই দেবেন আল্লাহর কোরআন গরিব না, যতদিন আল্লাহ জীবিত আছে। জনগণের কথা ঠিক। এখন একটু কিছু আপনাদের কাছে যাবে, ব্যাগ নিয়ে বস্তা নিয়ে, মাত্র 5 মিনিট, এরপরে টানা আওয়াজ হবে, ঘড়ি দেখা হবে না। রাজি আছেন? এখন দেখেন কারা কারা ওঠে। আপনাদের কাছে ব্যাগ যাবে, ব্যাগের আদায় হয়েছে না হয়নি? হয়েছে তো, সবই আদায় শেষ। তাহলে আমার আর কয় হুজুর না শোনেন, আমাদের এলাকার কিছু দুধের গরু আছে। দুধের গরু বোঝেন আপনারা কি কোন? দুধের গাই কোন। তো যখন ওই বাছুর আগে দেয়, দ্বিতীয় দুধ ছাড়ে দেয়, তখন ওই লোক আবার বাছুর টান দেয়, কিন্তু গরু খুব চালা, ওই আবার তুলে দেয়। কিন্তু গরু আলাও চালা, ওই এক পানানো যদি না হয় আর একটা দিন ওরা পরে আবার বাছুর ছেড়ে দেয়, ওই আবার দুধ নিয়ে যাচ্ছে ফটো ঝকঝক করে। তা আপনাদের এক পানানো হচ্ছে, আর এক পানানো যদি বাকি থাকে অসুবিধা আছে? আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে। কারা কারা এই আল্লাহর কোরআনকে ধনী বিশ্বাস করে, আল্লাহকে ধনী বিশ্বাস করে যা পারেন কিছু না কিছু দিবেন, এরকম কারা কারা দিবেন? আল্লাহকে হাত দেখেন তো দেখি, যারা দিবেন। আপনি যাকে 2 নম্বর জান্নাতের কথা বলতেছেন, আমি নবী বলতেছি সে জান্নাতে নয়। যেই মাত্র নবী বলছে সে জান্নাতে নয়, খাদিজা কাঁদতে কাঁদতে নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। যেই বলছে জান্নাতি নারীদের নেত্রী, সঙ্গে সঙ্গে খাদিজা নবীর কাছে বসে ছোট বাচ্চার মতন কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম ঈমান গ্রহণ করলাম, সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করলাম, আমার যত সম্পদ ছিল আমি সব আল্লাহকে দিয়ে দিলাম। এরপরও আল্লাহ আমাকে বাদ দিয়ে আমার পেটের মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল। কোন আমলের কারণে দিল গো নবী? যতক্ষণ আপনি না বলবেন আমি খাদিজা উঠব না। শোনো, আল্লাহ নবীকে মাইক এরকম হলো করে, এই মাইক অপারেটরকে কারণ গেছে। আচ্ছা আচ্ছা, লা ইলাহা মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিগরটা দুর্বল হয়ে গেল, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল আসে না চলে গেছে, এত জোরে ভলন দিলে তো বোঝা যাবে না, খালি চঞ্চল করবে। যে ভলন ছিল সেটাই দেয়, হ্যাঁ যেটা আগে ছিল। মা খাদিজা নবীর হাত ধরে বললেন, রাসূলুল্লাহ, কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমি উঠব। মেয়ে মানুষেরা যে কম না বেশি?
আপনি যতক্ষণ না বলবেন আমি ততক্ষণ উঠবই না। তো মা খাদিজা না শুনে যদি না ওঠে, তাহলে আমার সামনে যারা বসে আছেন আপনারা কি না শুনে উঠবেন? কারা কারা উঠবেন না আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি, যারা কারা উঠবেন না এ টান টান করে তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। এখন হয়তো আপনারা বলবেন হুজুর ফাতেমা হলো মেয়ে মানুষ, কোন আমলের কারণে আল্লাহ তাকে জান্নাতের নেত্রী করলো, এটা শুনে হামাকের লাভ কি? আপনি হামাকের হাত তোলালেন কেন? আপনারা শোনেন, ফাতেমা শুধুমাত্র আলীর বিবি তা না, প্রত্যেকটা পুরুষের ঘরে একটা নারী জাত ফাতেমা আছে। জোরে বলা ঠিক কিনা? আজকে আমাদের ঘরের খবর কি? এই জন্যে এই ওয়াজটা শোনা লাগবে, কারণ এই ওয়াজটা যদি আমরা শুনি, আমার মা বোনেরা যদি শোনে, আগামীকাল থেকে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ফাতেমা হবে। জোরে করে সুবহানাল্লাহ। ফাতেমা কি? হ্যাঁ, ফাতেমা কি রে? ফাতেমা শুধুমাত্র একজন আলীর বিবি নয়, ফাতেমা হলো নারীদের আদর্শ। আমার মায়েরা যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে থাকবেন। মা কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ নবী না বলবেন ততক্ষণ খাদিজা উঠবে না। আপনারা যতক্ষণ না শুনবেন ততক্ষণ আপনারা উঠবেন।